সন্দেশখালীর মানুষের জমি ফেরত নিয়ে আইনি প্রক্রিয়ায় তার সেই জমি ফেরত দেওয়া হবে বলেই জানানো হয়েছে। এর ফলে বৈধতার কিন্তু সেই আইনি প্রক্রিয়া যে বৈধতার যে প্রশ্ন তা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে শাসক দলের নেতাদের বিরুদ্ধে এই বৈধতার প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। সন্দেশখালীর মানুষের জমি ফেরত নিয়ে আইনি বৈধতার প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। মূলত সরকারি সহায়তা ক্যাম্পে অভিযোগের পাহাড়। মঙ্গলবার পর্যন্ত প্রায় 400-র বেশি অভিযোগ জমা পড়েছে। 150 জনকে জমি ফেরতের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলেই জানা গিয়েছে এবং এই 150 জনের তালিকাও এসেছে আমাদের হাতে। 22 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে জমি ফেরতের যে প্রক্রিয়া তা সেই প্রক্রিয়া সম্পূর্ণ বলেই জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে কি বলছেন স্থানীয় বিডিও আমরা শোনাবো। কিছু লোক আছে যারা বলছে আমাদের ল্যান্ড গ্র্যাবিং হয়েছে, ল্যান্ড আমাদের দরকার। কিছু লোক বলছে যে আমাদের লিজ অ্যামাউন্ট যেটা আমাদের বাকি আছে জমিতে আমাকে লিজ অ্যামাউন্ট দিচ্ছে না। কিছু লোক বলছে আমার জমিতে স্যালাইন ওয়াটার ঢুকিয়ে দিয়েছে, আমার জমি চাষযোগ্য নয়। এরকম ডিফারেন্ট টাইপস অফ অভিযোগ আছে, কমপ্লেন আছে। তো আমরা মোটামুটি এখনো পর্যন্ত হিসেব করে দেখেছি রাফলি যে এই রকম বিভিন্ন টাইপের যে অভিযোগ সেগুলো প্রায় 400+। তো তার মধ্যে হয়তো ল্যান্ড গ্র্যাবিং কেস হয়তো 140-50 এরকম হতে পারে। তো অলরেডি আমরা 130 জনকে আমরা ল্যান্ড পজিশন দিয়ে দিয়েছি এবং ল্যান্ড পজিশন দেওয়ার পরে এখনো পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাইনি। মানে যাদেরকে আমরা পজিশন দিয়েছি তারা মানে কোনো আর রকম কোনো অভিযোগ নেই, তারা জমি অলরেডি দখল নিয়ে নিয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এই বিষয়ে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তার কি অভিযোগ আমরা শোনাবো। গোটা রাজ্যের মানুষ জানে যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে, কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাবে, তাদেরকে আটকে দিচ্ছে। আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে ওখানে? ইয়ার কি পেয়েছে? 144 ওদের জন্য না, 144 ওদের জন্য না। ওরা মিটিং করছে। আর আমাদের মীনাক্ষী গেছে, পলাশ দাস গেছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পাশে, তাদেরকে আটকানো হচ্ছে। সন্দেশখালীর মানুষ তার জবাব আজকে কে করছে? আজকে তো নিরাপদ সত্তার ওখানে নেই। কেন আজকে ঘর জ্বালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে নিরাপদ সর্দার বলছেন যে ওখানে কেউ যেতে পারছেন না এবং যেভাবে জমি ফেরত দেওয়া হচ্ছে তার বৈধতা নিয়েই প্রশ্ন তুলছেন, এই বিষয়টা সন্দেশখালীর মানুষ কি বলছেন? দেখো, সন্দেশখালীর মানুষের যে আন্দোলন, যে আন্দোলনের গতি প্রকৃতি, যে আন্দোলনে তারা ক্ষোভ উগলে দিয়েছে সন্দেশখালী, বিশেষ করে চলতি মাসের 5ই ফেব্রুয়ারি থেকে, সেই আন্দোলনের কিন্তু মূল জায়গাটা কিন্তু যে ইস্যু সেটা হচ্ছে জমি দখল করে সেখানে টাকা আত্মসাৎ এবং মেছোগেরি। যেমন এই দ্বীপ অঞ্চল, বিশেষ করে সন্দেশখালী ব্লকটা মেছোগেরির ওপর এক ফসলীয় জমি, সেখানে মেছোগেরি মাছ চাষ করা হয়। সেই জমি দখল করার অভিযোগ ছিল শাসক দলের নেতা কর্মীর বিরুদ্ধে। সেই জমি যখন সেটা বুঝলাম, কিন্তু সঞ্জিত এই যে ফেরত দেওয়ার প্রক্রিয়া যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে প্রাক্তন সিপিএম বিধায়ক, তার কতটা যৌক্তিকতা আছে? তবে এইটা নিয়ে কিন্তু একেবারে যৌতুকতা নেই বললে বলে। গ্রামের মানুষ চাইছে তাদের হক, তাদের জমি যেভাবে ফেরত পাচ্ছে তারা কিন্তু রীতিমতো খুশি। গ্রামের প্রতিটা মানুষ যারা এই 5ই ফেব্রুয়ারি থেকে আন্দোলন কর্মসূচি করেছিল তার মধ্যে কিন্তু মূল ইস্যু ছিল জমি। এবং এই 22 থেকে 27 তারিখের মধ্যে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে পুলিশ অভিযোগ কেন্দ্রে। তার বেশিরভাগ অংশ কিন্তু জমি সমস্যা নিয়ে। সেই জমি সমস্যা নিয়ে প্রায় ইতিমধ্যে ডিসিশনকে পরিবারকে তাকে জমি ফেরত দেওয়া হচ্ছে। রীতিমতো খুশি গ্রামের মানুষ। তারা জমি ফেরত পেয়ে রীতিমতো তারা বলছে তাদের নিজের জমিতে গিয়ে তারপরে আবার তাদের
জীবিকা, যার উপর নির্ভর করে তাদের দৈনন্দিন জীবন চলে, বিশেষ করে তার কর্মসংস্থান বলতে সন্দেশখালী যে মাছ চাষ করে অর্থাৎ মেশোভেরি করে সেই জমি যখন ফিরে পাচ্ছে তারা রীতিমতো খুশি। কিন্তু এই যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নেবাদ সর্দার জমির বৈধতা নিয়ে আইনি কথা বলেছেন, তিনি এইটা নিয়ে কিন্তু গ্রামবাসীরা একেবারে নস্বাত করে দিয়েছেন। তারা বলছেন তাদের জমি কি কি বললো তাদের কাছে কোনো মাথা ব্যথা নেই, তাদের একটাই তাদের যেভাবে জমি দখল হয়েছে, বেআইনি জমি দখল করেছে শাসক দলের কয়েকজন নেতা, সেই জমি ফেরত পাচ্ছে, এতেই তারা খুশি রীতিমতো। তারা বলছে কে আইনি জটিলতার কথা বললো, কে বৈধতা আছে কিনা, তাদের কাছে এটা বড় ইস্যু না, ইস্যুটা হচ্ছে তারা যেন যে জমি পাচ্ছে ফেরত সেই জমি করে। সঞ্জিত, আরেকটি বিষয় জানতে চাইবো, আজকে দেখলাম নিরাপদ সর্দার, আমরা সেই বক্তব্য শোনালাম কলকাতা টিভির দর্শকদের। নিরাপদ সর্দার বলছেন যে ওখানে মানুষ যেতে পারছেন না, সেই বিষয়টির সত্যতা কতটা? মানুষ কি এখন কতগুলি জায়গায় 144 ধারা জারি রয়েছে, যাতায়াতের ক্ষেত্রে কোন কোন জায়গায় বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে 16টা জিবি রয়েছে, সেই 16টা জিবির মধ্যে 6টা গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু এলাকায় কিন্তু 144 ধারা রয়েছে। মূলত গন্ডগোলের সূত্রটা একটা অংশে, অর্থাৎ সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া থেকে এই গন্ডগোল আন্দোলন সংগঠিত ছিল, তারপরে সেটা বেরমুজুরে গিয়ে পড়লো, তারপরে যেখানে কাছারিপাড়া থেকে একাধিক জায়গা, তারপর ঝুপখালি, তারপর কানমারি এলাকায় যে গন্ডগোলের সূত্রপাত, এই মূলত জায়গাগুলো কিন্তু একটা বিশাল জায়গা। ইতিমধ্যে সন্দেশখালী প্রায় 4 লক্ষ মানুষের বাস, সেখানে প্রায় 2,20,000 ভোটার রয়েছে। সেই ক্ষেত্রে যে গন্ডগোলের মুষ্টিমেয় কয়েকটি এলাকার মধ্যে সংগঠিত হয়েছে, অর্থাৎ দ্বীপ অঞ্চলের কয়েকটি পাড়াতে গন্ডগোলের সূত্রপাত জমি দখল নিয়ে, সেই নিয়ে কিন্তু গ্রামের মানুষ যেটা বলছে, নিরাপদবাবু যেটা বলছেন সেটা কিন্তু একেবারে এর ভিত্তিগত আছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষ কিন্তু তা বলছেন না। যেভাবে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে, দোকানপাট খোলা, রাস্তাঘাটে যান চলাচল চলছে, মানুষের মধ্যে সে দৈনন্দিন জীবনের কাজে তারা বেরোচ্ছে, সবটাই কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। কিন্তু প্রাক্তন সিপিএম এর বিধায়ক যেভাবে বলবেন সেটা কিন্তু একেবারেই এর সঙ্গে এই সন্দেশখালী যে ভৌগোলিক সন্দেশখালী যে মানুষের যে একটা বিরাট সংখ্যক মানুষের মধ্যে এটা কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।